বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। যে স্বর্ণটা মাটি নিচে পুঁতে রেখেছিল, এটা এটা কিভাবে তারা মাটি নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, এটা আপনারা নিয়ে যান। কানের দুল সহ বিভিন্ন সহ প্রায় 25 ভরি স্বর্ণ তারা নিয়ে যান। সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিবি কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে তদন্ত হিসাবে ডিবির আহাদের নেতৃত্বে তার ইলিয়াস এডিসি ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল, সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এই সংক্রান্ত 3 জন। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকে আমরা প্রায় 41 ভরি স্বর্ণ 7 লক্ষ টাকা চোরাই কাজের অবৈধ পেশাদার গ্রেপ্তার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং আর এডিসিরা মিলে তারা ঢাকা ফাঁকুন দিয়া বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় 5 জন মতো তারা চলতে পেরেছে এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি এবং 7 লক্ষ টাকা আমরা পেশাদার গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু ডিল কাটা চলে ধরে সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা। আর সিরিয়াল চোর হল 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই ডিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়া তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোন এলাকায় ডিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটছে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে পক্ষ টিমগুলি এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনাটা জেনে তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারব। যে স্বর্ণটা মাটি নিচে পুঁতে রেখেছিল, এটা এটা কিভাবে তারা মাটি নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, এটা আপনারা নিয়ে যান। মানুষকে উৎসাহিত অ্যালার্ট করতে হবে এবং প্রত্যেকেই যেন যার যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় করতে হবে। এগুলি আমাদের আপনাদের একটু সজাগ করতে হবে। আপনি যে কথাটা বলেছেন ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পুলিশের বিভিন্ন পুলিশের ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিল। এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোন চোরের ঘটনা ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চোরের ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আপনার ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করছি, আজকে আপনাদের সব বলেছি। আমার একটা ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমাদের ডিবি পুলিশের থেমে নাই এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে এটি আমরা বলার আপনারা নিয়ে যাবেন। এটা ভিডিওটা আছে, এরা চুরিটা করে তারা যাবে, তখন তারা একটা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের এই পুলিশের কাজ করছিল, কাজ করার একটা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকুন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার কর তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণ। ধন্যবাদ। এটা শেষ মিল্টন সমুদ্রের তো বিষয়টা আপনারা জানেন, গতকাল রাতে তো আমরা বলেছি মিল্টন সমুদ্রের অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব।